বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বেলা 12টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। ভাষণে তুলে ধরেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকার কথা। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সভার শুরুতেই 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, বেগম জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। আইন উপদেষ্টা বলেন, কাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা শেষে শহীদ জিয়ার পাশেই দাফন করা হবে তাকে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম খালেদা জিয়ার সকল কর্মসূচিতে অন্তর্বর্তী সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।